কর্ম আমাদেরকে উপরে ওঠায়, কর্ম আবার নিচে। এই কথাটি মন দিতে হবে আপনাদের। কর্ম আমাদের উপরে ওঠায়। অজামিলের নাম শুনেছেন না? অজামিল ব্রাহ্মণ পুত্র, যাজ্ঞিক ব্রাহ্মণ, কর্মের দ্বারাই অনেক উপরে উঠেছিল, আবার কর্মের দ্বারাই একই সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়, নিচেও নামা যায়। একটা দিয়াশালার কাঠিতে প্রদীপও জ্বালানো যায়, কারো ঘরে আগুন লাগানো যায়, যায় কিনা? তেমনি আপনার কর্মকে সুন্দর করেই তবে নামটা নিতে বলা হয়েছে। কর্ম সুন্দর করে নাম, আর নাম নিতে নিতে কর্ম সুন্দর, দুটো পরিপূরক। এরকম কেউ ভাববেন না আগে কর্ম সুন্দর করে তারপরে নাম নেব, এটা হবে না। অর্থাৎ আপনার কর্ম সুন্দর করতে হবে। দেখুন, কর্ম সুন্দর না করলে কি হয়, এটা অপূর্ব দৃষ্টান্ত। আমার গায়ে যদি 2 বছরের মলি, নোংরা, মলমূত্র মাখানো, ধুলোবালি মাখানো কাপড় পরা থাকে, আমার জন্য আসন লাগবে তো বসতে? তখন কথা বলুন, লাগবে কি? 2 বছরে ময়লা আবর্জনা, মলমূত্র মাখা বা ধুলোবালি মাখা প্যান্ট জামা যার পরা, তার বড়বার জন্য আলাদা আসন লাগবে কি? সে তো নোংরা মেখেই আসে, তাকে আসনও কেউ দেবে না। আর বসা না বসায় সমান। যেমন যার কর্মের ময়লা হৃদয়ে লেগে আছে, সে আসন কোনোদিন জগতে পায়নি, পাবেও না। যার কর্মহীন কর্ম, যার কর্ম মানুষের উপকার কল্যাণের জন্য নয়, হীন স্বার্থের জন্য যারা কর্ম করে, আত্মকেন্দ্রিক কর্ম, এই মানুষ কোনোদিন আসন জগতে পায়নি, পাবেও না, পাওয়া সম্ভব নয়। এই জন্য শাস্ত্র বলেছে কর্মটা সুন্দর হওয়া দরকার। তবে সেই কর্ম সুন্দর হওয়ার আমাদের একটা মার্গ বা পথ বলে দিয়েছিলেন, কিন্তু কজন আমরা মানি? কিন্তু কবিল গুণী এসে দেখছি না এটা কিছুটা কাজে লেগেছে। একমাত্র এই মলিনতা দূর হবার একমাত্র উপায় দুটি। একটা হলো হরিকথা শ্রবণ আর হরি নাম গ্রহণ। মানুষের জীবনে অনন্তের হাতছানি, দিব্য স্নিগ্ধ জীবন অপেক্ষা করছে। সে যদি এই কর্মের মধ্যে দিয়ে এই হরিকথা আর হরিনামকে বেছে নেয়, এই দুটোই তার জীবনকে সার্থক করতে পারে, জীবনে পরম কল্যাণদায়ী হতে পারে। কারণ হরি কথার দ্বারা, হরি নামের দ্বারা চিত্ত শুদ্ধি প্রাপ্ত হয়। আপনারা জানেন পরীক্ষিত মহারাজ কে? পাণ্ডবদের উত্তরসূরি, অর্জুনের পৌত্র, যাকে গর্ভে ব্রহ্মাস্ত্র থেকে উত্তরার গর্ভে স্বয়ং ভগবান বাঁচালেন, তিনি সাধারণ ব্যক্তি। আচ্ছা, সেই পরীক্ষিতের মনে কি করে মৃগ শিকার করতে গিয়ে যোগী ঋষি মনির গলে সাপ জড়িয়ে দিল বলে? এটাও কালের প্রভাব। ওই যে কলিকে দেখলেন, গাভী মা 3টে পা নাই, একটা বৃষের 3টে পা নাই, তাকে লাথি মারছে। লাথি মারছে কলি। কলির লাথি তো আমরাও খাচ্ছি। এখন বাবা মাকেও মেরে ফেলছে সন্তান। লাথি কে না খাচ্ছে? বিদেশে গিয়ে রাজমিস্ত্রির কাজ করে মাসে মাসে ডলার পাঠায়, স্ত্রীকে মোবাইলে চিঠিতে SMS করে পাঠায়, বাচ্চাটাকে মানুষ করো, ভালো মন্দ খেতে দিও, ওর দিকে লক্ষ্য করো। এই মহিলা কি করলো? এটা পত্র-পত্রিকার কথা। পুরুষদের বেলাও এটা হয়, নারীদের বেলা হয়। অন্য পর পুরুষের লোভে হাত ধরে বাচ্চাটাকে হত্যা করে গাঙে ফেলে দিয়ে পালালো স্বামীর টাকা নিয়ে। কাল কাউকে ছেড়ে দিচ্ছে না। পরীক্ষিত মহারাজের মতো বললেন, এই তুমি গাভীকে লাথি মারছ কেন? গোমাতাকে গাভী মারছ কেন? জীর্ণ শীর্ণ গাভী। তখন অস্ত্র তুলেছে যে তোমাকে আমি বধ করবো, পরিচয় দিচ্ছে আমি কলি, কিন্তু আপনি আমাকে মারতে পারবেন না। কলির ভঙ্গিমায় ও জায়গা চেয়ে নিল, আরো বললো আমাকে মারতে পারবে না। অস্ত্র দিয়ে কাল কাটা যায় তো? শীতকালকে, গরমকালকে অস্ত্র দিয়ে কাটা যাবে তো? কালকে কেউ কাটতে সেদন করতে পারে না, বরঞ্চ আমার একটু জায়গা দিন। সেই পরীক্ষিত মহারাজ যখন সোনার মুকুট পরলেন, কলি 5টা জায়গার মধ্যে একটা চেয়েছিল সুবর্ণ, সোনা। সেই সোনার মুকুট যখন বললেন, সোনা মানে এখানে ব্যাপক ঐশ্বর্য বলা হয়েছে, অর্থ বলা হয়েছে।
অধিক ধনী হলে, অধিক সম্পদশালী হলে সেই মানুষের মধ্যে যদি দীনতা, মনুষ্যত্বতা, পরোপকার, সৎকর্মের স্বভাব না থাকে, সংস্কার না থাকে, ওই ধন ঐশ্বর্যই তার পতনের কারণ হয়ে দাঁড়ায়, অভিমানী অহংকারের কারণ হয়ে দাঁড়ায়। তো ওই মুকুট পড়ার সাথে সাথে ওর শিকারের বাসনা জাগলো। আচ্ছা, এক ঋষি বসে ধ্যান করছে, পরীক্ষিত জানে না উনি ধ্যানে আছেন, ওনার ভিতরে তমগুণ এলো, আর উনি চিন্তা করলেন আমার ডাক শুনছে না, আমি রাজা, সবাই আমার অনুগত, আমার কথা শোনা ওরা উচিত ছিল, মৃত সাপ জড়িয়ে দিল। এটা কালের প্রভাব। আমাদেরও তেমনি দুর্বুদ্ধি এসে পরীক্ষিতের মতো অপরাধ করিয়ে দিচ্ছে। এর হাত থেকে পরীক্ষিত রক্ষা পেল কি করে? আচ্ছা, কখনো ব্রহ্মাস্ত্র বিফলে যায়? যে সাপটা মরা গলায় জড়িয়ে দিয়েছিল ওই সাপটাই এসে তাকে দংশন করলো। অভিশাপ বা কর্ম কাউকে ক্ষমা করে না, কিন্তু পরীক্ষিত অভিশাপে মরলেও তিনি গোবিন্দের দুর্লভ চরণ পেয়েছিলেন। কেন জানেন? জগৎকে জানিয়ে গেলেন অভিশাপ থাকে থাকুক, কর্মফল থাকে থাকুক, যদি হরি কথার হরিনাম আশ্রয় করো আমার মতো গোবিন্দের চরণ পেয়ে যাবে। দুর্লভতা অভিশাপ ভুলতে তোমার জীবন। হরিনাম হরি কথাকে আশ্রয় করো, হরি কথা হরিনামকে আশ্রয় করো, তবে তোমার মুক্তি, অভিশাপ মুক্তি। পরীক্ষিতের মতো আমাদেরও কালের প্রভাব আছে, কিন্তু আমরা মুক্তি পেয়ে যাব। এই জন্য সুকর্ম বলতে বলা হয়েছে ভগবানের প্রীতার্থে আর মানুষের কল্যাণার্থে যে কর্ম, এই কর্মটা আমাদের সুন্দর হওয়া একান্ত দরকার। আমি খুব বেশি সময়ের দিকে, এভাবে তো হয় না, যদি সপ্তাহ ধরে কথা হয় তাহলে হয়তো কিঞ্চিত প্রকাশ করা যায় নাম মহিমা। তো দেখুন, শাস্ত্রে বলেছে স্বভাব, কর্ম, পরিস্থিতি, এই তিনটি জিনিস ভালো করলেই আপনি কল্যাণ পাবেন। কি কি বললাম? কর্ম, পরিস্থিতি, স্বভাব। আচ্ছা, কর্ম কোন প্রেরণায় আমরা করি, যে সুকর্ম বা দুষ্কর্ম? শুনুন, আমাদের এই স্থূল শরীরের, প্রপঞ্চ শরীরের ভেতরে আর একটা শরীর আছে, লিঙ্গ শরীর। লিঙ্গ মানে চিহ্ন। সেই লিঙ্গ শরীরে যখন কোনো কামনা জাগে, কোনো বাসনা জাগে, ওই বাসনার তরঙ্গটাই কর্মে রূপান্তরিত হয়। আগে তো কোনো বাসনা আপনার ভেতরে জাগে, শুষ্ক ভাবে জাগে, তারপরে ওই কর্ম পরিপূরণের জন্য, বাসনা পরিপূরণের জন্য ভালো বা মন্দ কর্ম আপনি করেন। আচ্ছা, কর্ম করলে কি হয়? কর্মে পাপ হয়, না হলে পুণ্য হয়। তো পাপ পুণ্য চলতে থাকলে কোনোদিন নিষ্কৃতি পাবেন? কিছু পাপ কিছু পুণ্য, বিচার কি হবে? ওই পাপ ভোগ করতে হবে, ওই পুণ্য ভোগ করতে হবে, এই করে তো শেষ নেই। এই জন্য বলছেন কর্মতে পড়ে থাকলে তোমার চিরদিনের মতো কল্যাণ মুক্তি আসবে তখনই যখন ওই কর্মযোগের মধ্যে দিয়ে তুমি ভক্তি যোগটা যুক্ত করে দেবে, ভগবানের নামটা, হরি কথাটা কর্মের সাথে যুক্ত করবে। কর্মের পাপ পুণ্য কিন্তু কখনো শেষ হয় না। ওই যে কবু স্বর্গে ওঠায়, কবু নরকে ডোবায়, কখনো স্বর্গে যায়, পুণ্য ক্ষয় হলে ভিসা পোড়ানোর মতো আবার দেশে ফেলে পাঠিয়ে দেয়। এই জন্য কর্ম কারো শেষ হয়নি, হবে না। আপনাকে যদি 1000 বছরও জগতে কর্ময় দেয়া যায়, আপনার কর্ম শেষ হবে না। এই জন্য আমাদের কর্ম ক্ষয় হয় না, পাপ পুণ্য চলতেই থাকে। ক্ষয় হয়, পাপ পুণ্য ক্ষয় হয়ে চিরমুক্তি, চিরকল্যাণ হয় ভক্তির দ্বারা। এই জন্য কর্মের উপরে আছে ভক্তি, আর এই ভক্তি আছে হরি কথা হরি নামে, ওটা গ্রহণ করো। কর্ম থেকে নিষ্কৃতি একমাত্র ভক্তির দ্বারাই হবে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণ কি করে হবে? আমরা সবাই পরিস্থিতির অনেকেই দাস। দেখুন, রাজনৈতিক ক্ষমতায় যখন যে সরকার হয়, আমার মতো অনেকেই রং বদলায়। তার কি ব্যক্তিত্ব থাকে বলুন? যে যখন ক্ষমতায় আছে যদি সেই রং বদলায়, তার কোনো ব্যক্তিত্ব থাকে কি? ব্যক্তিত্ব থাকে না। যেমন আপনি সব পরিস্থিতিতেই রং ধারণ করবেন না, তাহলে আপনি ব্যক্তিত্বহীন হয়ে পড়বেন। সিংহের মতো দুদিন বাঁচুন, ফুলের মতো একবেলা বাঁচুন, কিন্তু ব্যক্তিত্ব হারিয়ে সবটাতেই নিজের ব্যক্তিত্ব জলাঞ্জলি দিতে দেবেন না। যারা নামনিষ্ঠ, যারা সাধু সঙ্গ করে, যারা ভগবানকে জীবনে গ্রহণ করেছে, এরা পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষমতা ভগবানের থেকেই পায়। ওই যে বললাম, ব্রহ্মা তার কন্যার পিছনে ছুটল, কিন্তু সেই ব্রহ্মা যখন হরিদাস ঠাকুর হয়ে এলেন, তখন লক্ষ লক্ষ হীরার মতো পতিতাকেও, সুন্দরীকেও
তিনি মা বলে বৈষ্ণবী করে দিলেন, তিনি আর পেছনে ছোটেননি। কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষমতা ব্রহ্মার সে সময় না থাকলে ব্রহ্মারূপী হরিদাসের ছিল, হরি নাম ছিল হরিদাসের সাথে। এ কথা একটু জয়ধ্বনি পড়া উচিত, এ কথা একটু হরিধ্বনি পড়া উচিত। না না, আমার আলোচনার জন্য বললাম না, এই কথাটাকে সই করে নিন। যে ব্রহ্মা তমগুণ আক্রান্ত হয়েছিলেন, সেই ব্রহ্মা হরিদাস হয়ে পরিস্থিতিতে রক্ষা পেলেন একমাত্র নামের দ্বারা। এই জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণ আপনাকে নাম করে দেবে। সকল পরিস্থিতি নিয়ন্ত্রণ আপনার নাম করে দেবে। আচ্ছা, আর কি বাকি থাকলো? কর্ম, পরিস্থিতি, স্বভাব। স্বভাব তৈরি হয় কি দিয়ে? দেখুন, স্বভাবটা তৈরি হয় সংস্কার দিয়ে। সংস্কার কাকে বলে? দুধটা কড়াইয়ের উপরে মায়েরা উনানে অনেকক্ষণ জাল দিতে থাকে, জাল দিতে দিতে জলীয় বাষ্প হয়ে দুধের জল অংশটা উড়ে যায়, দুধটা ঘন হয়। দুধটা ঘন হতে হতে সার হয়, সার হলে স্বর পড়ে, স্বরের উপরে দেখবেন হাতে লেখার মতো কিছু লেখা তৈরি হয় কিনা? আপনি অনন্ত জন্মব্যাপী যে কর্ম করে আসছেন, সেই কর্মের রেখাটা, সংস্কারটাই স্বভাব হয়ে দেখা যায়। নিশ্চয়ই আমরা অনুভূতি করলাম, কর্মের সংস্কারই আমার বর্তমান সময় স্বভাব তৈরি করেছে। এই স্বভাব সংশোধন আপনার চেষ্টায়, ঠিক আছে বাবা, নিজের চেষ্টায় আপনি স্বভাব সংশোধন করতে পারবেন না। এখানে স্বভাব শুদ্ধ করার জন্য একমাত্র হরি নাম, হরি কথাই হলো যথেষ্ট নিয়ন্ত্রণকারী। আজ পর্যন্ত কত জগাই মাথায় হরি নামে শুদ্ধ হয়ে গেল। আমার চোখে দেখা মধ্য মাতাল, সেও প্রসাদ ভোগী হয়ে 16 মালা নাম নিয়ে দিব্যি শুদ্ধ ভক্ত হয়ে গেছে। স্বভাব নিয়ন্ত্রণ, পরিস্থিতি নিয়ন্ত্রণ, কর্ম নিয়ন্ত্রণের সর্বময় অসমর্থ শক্তি একমাত্র হরিকথা, হরি নামেরই আছে। ভাগবত মহিমায় শুনবেন, গোকর্ণ উপাখ্যানে আছে যে এর 7টা গিরোওয়ালা বাঁশ দিয়েছে পুঁতে। এক দিন পাঠ হবে, যদি পাঠ ভগবানে পৌঁছায়, এক একটা গিরো ফেটে যাবে, বাঁশের গিরো, বোঝা যাবে এক একটা পুরুষ উদ্ধার হচ্ছে। ভাগবত এটা আছে। যদি হরিকথার দ্বারা বাঁশের জড়বস্তুর গিরো ফেটে যায়, হরিকথার দ্বারা, হরিনামের দ্বারা আমাদের স্বভাব কেন দূর হবে না? স্বভাব কেন শুদ্ধ হবে না? হতেই হবে। দেখুন, ছোট্ট একটা প্রমাণ। এখানে নারী পুরুষ একই সহবাস্থানে বসেছি, কথাটা আমি বারবার বলি, প্রতিটা আসরে বলি। এখানে নারী পুরুষ একই সহবাস্থানে বসেছি। আমার মতো নগণ্য নরকের কি, যার অধিকারী নেই জ্ঞানপীঠে বসার, ব্যাসপীঠে জ্ঞানপীঠে বসার, সামান্য দুটো কথা হরি বা গুরুদেব পুতুলের মতো বলাচ্ছেন। এইখানে এখন যে বাতাস, এখানে এখন যে পরিবেশ, নরনারী একত্রিত বসলেও কারো মনে কোনো বিকার আসার সম্ভাবনা নেই। এটাই প্রমাণ করে স্বভাব পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ভগবানের কথা, ভগবানের নাম। শ্রীনান্ত সর্বদা কৃষ্ণপূর্ণ শ্রবণ কীর্তন, হৃদয়স্থ অভদ্রাণী বিধূর্মতি সুরের শতাম। পরমাণু শক্তির মতো ভগবান জানিয়েছে, তোমার হৃদয় শুদ্ধ করা, পরিস্থিতি শুদ্ধ করা, স্বভাব শুদ্ধ করার একমাত্র মহাসঞ্জীবনী ভগবানের নাম, ভগবানের কথা। কর্মের দ্বারা আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ কোনোদিন করতে পারবো না। কর্মের সাথে ভক্তিকে যুক্ত করুন, হরি নামকে যুক্ত করুন, তাহলেই। দেখুন, হরিনাম আমি বলেছি, মুক্তাটা হাতে রেখে অভাব দূর হবে না, ক্ষুধা দূর হবে না, বাড়ি গাড়ি হবে না, ঘরের তন্দুল চাল আসবে না, ওইটা বিনিময় করে অর্থ নিয়ে তবে কিনতে হবে। আচ্ছা, কেউ যদি গঙ্গায় নৌকার উপরে শুয়ে জল তৃষ্ণার স্বপ্ন দেখেন, গঙ্গার নৌকার উপরে শুয়ে তার তৃষ্ণা লেগেছে স্বপ্নের মধ্যে, তৃষ্ণা দূর হবে তো? গঙ্গা রয়েছে, গঙ্গার উপরেই রয়েছে, তৃষ্ণা দূর হবে? আসলে গঙ্গার উপরে নৌকায় থাকলে জলটা পান করতে হবে। তেমনি হরিনাম জানলাম, শুনলাম, হরিনাম গ্রহণে রুচি হলো না, হরিনাম নিলাম না,
ওই গঙ্গার নৌকার উপরে শুয়েও যেমন স্বপ্নেতে তৃষ্ণা দূর হবে না, শুধু স্বপ্ন দেখলে হবে না, এই স্বপ্নগুলো হরিনামগুলো বাস্তবে রূপান্তরিত করতে হবে। এই জন্য আমাদের প্রকৃত স্বরূপটা প্রকাশ হবে যদি ভগবানের দিব্য নামটা আমরা গ্রহণ। সময় চলে যাচ্ছে, লোভও তো থাকে, এমন নিবিড় এমন হরিকথা পিপাসু রসজ্ঞ শ্রোতাদের পাওয়া যায় তো, অনেক দূর থেকেও ভক্তরা এসছেন, আমি যেটা লক্ষ্য করছি। এই জন্য সামান্য হরিনামের মহিমা আমরা হয়তো একটু ভূমিকাতে বললাম, শুধু এইটুকু বলবো, একটা মানুষের স্বভাব স্বরূপটা কখন বোঝা যায় জানেন? লোকের পাশে যখন যায়, আত্মীয় স্বজনের সাথে যখন কথা বলে, তখন তার স্বরূপ প্রকাশ হয় না। বাড়ির চাকর বাকরদের যখন সে ডাকে, ওই সময় তার ভেতরের স্বভাব প্রকাশ হয়ে পড়ে কণ্ঠে। মানুষকে যদি চিনতে চান, তাহলে সবার মধ্যে সে মিষ্টি করে কথা বলছে এতে বুঝবেন না। ও যখন বাড়ির চাকর বাকরকে ডাকবে একান্তে, তখন বোঝা যাবে ওর ভিতরে কতটা অভিমান অহংকার কাজ করছে। তেমনি আপনার ভেতরে কতটা স্বভাব সংস্কার হয়েছে বোঝা যাবে যখন লোক দেখানো না, আপন মনে নিভৃতে হরিনাম করার ইচ্ছা আপনার মনে জাগবে। লোক দেখাবার জন্য না, লোকের সামনে তো ভালো ব্যবহার, মিষ্টি মিষ্টি কথা বলতে পারি, কিন্তু বাড়ির চাকর বাকরকে যে সুরে ডাকা হয়, তখন বোঝা যায় ওর ভেতরের অভিমানটা কতখানি। ঠিক ততরূপ হরিনাম যখন গোপনে মনে, সবাই টিভি দেখছে ঘরের মধ্যে, ছেলে মেয়ে অন্যরা, আপনি এক কোণে বসে বসে রাত দুপুর পর্যন্ত মালা জপ করেই চলেছেন, চোখ বুঝে বোঝা যাবে আপনি কতটা নাম প্রেমী, কতটা আপনার নামে রুচি হয়েছে। এই জন্য দয়া করে বলবো যে আসুন আমরা সব পরিস্থিতির মধ্যেই, এই কাল কবলিত সময়টা কারো ভালো যাবে না, সেটা অর্থনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, সমাজ পরিস্থিতি, পারিবারিক অবস্থা আজ দুরবস্থার মধ্যেই চলে যেতে বসেছে। যার যেটুকু, সারা পৃথিবীতেই এখন যুদ্ধ বিগ্রহ, হাসপাতাল, শিশু, কারো মুক্তি নেই। প্রকৃতির এক বিপর্যয় নেমে আসছে। আমি ভয় দেখাবার জন্য বলছি না, এই বাস্তব সত্যকে উপলব্ধি করে নিজের কালকে, মৃত্যুকে সম্মুখে দেখে খুব দ্রুত সিদ্ধান্ত নিন যে আমাকে ভগবানের নামাশ্রয় করতেই হবে। মরার পরে বড় হরি বলে কার কতটা উপকার হবে জানি না। মানুষ মরে গেলে কি করে জানেন? অনুষ্ঠান দিয়ে বলে সবাই প্রার্থনা করুন ওনার আত্মার যাতে সদ্গতি হয়। আমার মনে হয় কি, সারা জীবন নিজের উদ্ধারের চেষ্টা না করে, সাধন ভজন না করে, লক্ষ লোক যদি বলে ওনার আত্মার কল্যাণ হোক, আদৌ হবে না। উদ্ধারে তো আত্মনা না, আত্মা অবসাদয়, নিজের উদ্ধার নিজে করে চলে যাও, তোমার উদ্ধার কেউ করবে না। আর বর্তমান যেসব সন্তানদের আমরা রেখে যাচ্ছি, এখন তো বলে ওই 11 দিন 15 দিন আমি জুতো বায়না দিয়ে থাকতে পারবো না, মাথা চুল ফেলতে হবে, এর কি কথা, এর মধ্যেই শুরু হয়ে গেছে। মাঝে একজনের বিবাহ ঠিক হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তিনি আমার কাছে কল করেছেন, আমার বিবাহ ঠিক হয়েছে, আমার আপন কাকা মারা গেছে। আমি বললাম অন্তত শ্রাদ্ধ কর্ম না করা পর্যন্ত আপনি বিয়েতে বসতে পারেন না। সে 2 দিন পরে শুনলাম, বললেন এটা অপেক্ষা করার সময় নেই, অতটা সংস্কার আমি মানি না, বিয়েই করে বসলো। তার মানে আমাদের বর্তমান পরিস্থিতি এতটা ঘোলাটে হয়ে গেছে, আমরা শাস্ত্র, সাধুবাণী, আচার্যবাণী সবকিছুই লঙ্ঘন করতে বসেছি। নরেন দত্ত, বিবেকানন্দ তখনই হয় যখন ওই পাগল ঠাকুরের কথাগুলো বেদ মন্ত্রের মতো গ্রহণ করে। স্বামীজি বলেছিলেন পৃথিবীতে কারো আত্মকল্যাণ হতে পারে না যদি নির্বিচারে গুরু বাক্য পালন সে না করে। নির্বিচারে, কোনো বিচার নেই, নির্বিচারে শাস্ত্র বাক্য, গুরু বাক্য যারা পালন করে তারাই লক্ষ্যে পৌঁছাতে পারে। সেই নরেন দত্তই বিবেকানন্দ হয় যখন ঠাকুরের কথা সে বেদ মন্ত্রের মতো মানে। আজ আমরা মানতেই রাজি না। তাই অনুরোধ করব, হরিনামটাকে অন্তত, সব থেকে বড় কথা কি জানেন, গোবিন্দ বারবার বলেছেন যে অন্তত দিনন্তে একবার নাম নাও, একবার নাও, 1 মালা নিন, 4 মালা নিন, একটু নাম নিতে শুরু করুন। সব থেকে বড় কথা, চলতে ফিরতে আপনি জিউ ভাই নাম নিতে পারেন, চলতে ফিরতে আপনি জিউ ভাই নাম নিতে পারেন, নাম নিরন্তর নেওয়া যেতে পারে।
তৈলটা বোতলে থাকলে ঢালতে গেলে যেমন বিচ্ছিন্ন হয়ে পড়ে না, অবিচ্ছিন্ন হয়ে পড়ে, নামটা নিরন্তর নিতে হবে। আর এই নাম নেওয়ার সব থেকে দুটো কথা, যেটা না বললে হয়তো স্বস্তি বা শান্তি পাবো না, সেটি হলো এই, ঈশ্বরকে কিছু দেওয়ার নাম ভক্তি। ঈশ্বরকে কিছু দেওয়ার নাম ভক্তি। আর ঈশ্বর যখন জীবকে দেয় তার নাম পুষ্টি। ভক্তি আর পুষ্টি। আমরা যখন ঈশ্বরের জন্য যখন কিছু করি তার নাম ভক্তি, আর ঈশ্বর যখন আমাদের জন্য কিছু করে তার নাম পুষ্টি। যেমন গাভীটাকে তার মালিক ছোট বাছুরটাকে খাইয়ে খাইয়ে বড় করে, মা মারা গাভীকে, তাই না? আর যেমন ছোট শিশুকে মা বুকের দুধ দিয়ে লালন পালন করে তাকে বড় কারণ দুগ্ধ দিয়ে, উৎকৃষ্ট দুগ্ধ দিয়ে তাকে উঠতে দাঁড়ায়, হাঁটতে শেখায়, তেমন আমরা ভগবানের জন্য কিছু করলে সেটা হবে ভক্তি। আর ভগবান যখন আমাদের জন্য করবেন তখন পুষ্টি। এই পুষ্টি মানে দিয়ে প্রেম ভক্তি লাভ করা। ভগবানের করুণার দৃষ্টি হলেই আপনি প্রেম ভক্তি পুষ্টি লাভ করবেন। এই পুষ্টিটা আসবে একমাত্র নামে, একমাত্র নাম মহিমায়। সেই নাম মহিমার ছোট্ট একটা স্পর্শ করেই আজকের মতো হরিকথার বিশ্রাম জানাবো আমরা। সেই নামের মহিমা আমার বড় হৃদয়কে স্পর্শ করে। এই নাম মহিমা আপনাদের মনে আছে, বহুবার শুনেছেন, তবু বলবো এই নামের কথা শুনুন। দক্ষিণেশ্বরে তখন পরমহংসদেব আসে, রামকৃষ্ণ পরমহংস। ওই এলাকায় নিচু জাতিদের অনেক বাস ছিল, সাঁওতাল। তখনকার দিনের কথা বলছি। তখন এক বিধবার সন্তান মারা গেছে, জানেন? সেই বিধবার একমাত্র অবলম্বন শিশু সন্তান। ও যখন সর্পাঘাতে মারা গেছে তখন ওই অঞ্চলে ঠাকুর রামকৃষ্ণই তাদের ঈশ্বর, রামকৃষ্ণই তাদের জীবন দেবতা, দুঃখ কষ্টের একমাত্র আশ্রয়। ঠাকুরের চরণে এসে বলছে, ঠাকুর বাঁচিয়ে দাও, আমার যে আর কেউ নেই, আমার যে একমাত্র বেঁচে থাকার অবলম্বন, ওকে বাঁচিয়ে দাও। ঠাকুর তো জানেন শিশু সুলভ ভঙ্গিমায় কথা বলতেন। ওরে আমি কি করতে পারি রে, মহামায়ার মায়ার কবলিত সকলে, আমি কি করতে পারি, আমিও মহামায়ার পাকে ঘুরছি। ঠাকুর এরকম বলছেন। বলে, ঠাকুর তুমি সমর্থ মহাপুরুষ, তুমি পারো মৃতকে জীবন দিতে, ঠাকুর বাঁচাও। একেবারে চরণের উপরে ঠেলে দিয়েছে। ঠাকুর তখন মুদ্রা যোগে বিড়বিড় করছেন। বিড়বিড় করছেন কেন জানেন? ওনাদের ইন্টারনেট আলাদা, আমাদের মতো না। ঠাকুর রামকৃষ্ণের বাল্যবন্ধু ছিলেন শীতল দাস বাবাজি মহারাজ। তিনি নামনিষ্ঠ মহাপুরুষ। তিনি তখন বৃন্দাবনে থাকতেন। ওদের ইন্টারনেটে কথা হয়, যেমন 1000 মাইল দূরে সন্তানের বিপদ মা বুঝতে পারে, ওখানে টেলিফোন লাগে না। ঠিক তেমনি ওদের একটা ইন্টারনেটের জগৎ আছে, ওরা বুঝে নাই। শীতল দাস বাবাজিকে স্মরণ করলেন, বাবাজি বিমানের মতো উড়ে এলেন কি এলেন ওরাই জানেন। এসে বলছে, ঠাকুর আমাকে স্মরণ করলে কেন? এই দেখো, বিধবার সন্তান মরে পড়ে আছে, বাঁচিয়ে দিতে বলছে। বললো, আমাকে কেন ডাকলেন? এটা তো আপনি পারেন। বলে, আমি পারি, কিন্তু এই কাজটা তোমার, কারণ তুমি নাম নিয়েই পড়ে আছো। নাম একটু হরি নামে ওকে বাঁচাও। কি বলবো আপনাদের, ঠাকুরও নাম করছেন, শীতলদাস বাবাজিও নাম করছেন। কিছুক্ষণ নাম করতে করতে সঞ্জীবনী সুধায়। এটা মিথ্যা কথা নয়, শাস্ত্র সাক্ষী। শীতলদাস বাবাজির চরিত্রে এটা আছে। কিছুক্ষণের মধ্যেই ছেলেটা প্রাণ ফিরে ওয়া ওয়া বলে কেঁদে উঠল মায়ের উপরে। এই হলো হরিনাম, এই হলো সঞ্জীবনী নাম। নাম মৃতকেও জীবন দিতে পারে, পাথরকেও চিন্ময় করে দিতে পারে। এই হলো ভগবানের নাম। যাদবাচার্য নবদ্বীপে, যাদবাচার্য সবজি কুটতে বসেছে ধারালো বটিতে, পাশে তার শিশু সন্তান 6 মাসে। আর যাদবাচার্যের স্ত্রীর সাথে যাদবাচার্য মারা অভ্যাস মতো তরকারি ধারালো অস্ত্রে কুটতে পারে, অভ্যাস হয়ে গেছে। ওই অবস্থায় মহাপ্রভু সংকীর্তন করতে করতে, নগর সংকীর্তন করতে করতে যাচ্ছে গোধূলি বেলায়। তো যখন নগর সংকীর্তন করতে করতে যাচ্ছে, মহাপ্রভুর মধুর কলধ্বনিতে দিব্য নাম ওই যাদবাচার্যের কানে গেলেই যাদবাচার্য ছুটে কীর্তনে চলে গেলেন। আর ওনার স্ত্রীর কর্ণ দিয়ে নাম যেই ভেতরে গেল, কি বলবো, এ জগতে আর উনি নাই। অবাস করে কাটলে যেমন রোগী বুঝতে পারে না, হরিনাম এত মধুর, মহাপ্রভুর কণ্ঠে এত প্রেমময়, ওই নাম তার কানে যাওয়ার সাথে সাথে জগতের চিন্তা ভুলে গেছে, জগতের আবেগ ভুলে গেছে, ওই রাজ্যেই ডুবে গেছে। তরকারি করতে করতে ছেলেটা কোলে এসে বসেছে, মার খেয়াল নেই। কি করেছে জানো? সেই তরকারির বদলে
ছোট শিশুটাকেও ধারালো বটিতে কেটে ফেলে দিয়েছে। মা যদি তার সন্তানকে কাটে ধারালো অস্ত্রে, বুঝতে পারবে না? কাটবার সময়, মৃত্যুর সময় মর্মন্তুদ মৃত্যু যাতনায় ছেলেটা তো চিৎকার করেছিল, বলো মা শুনতে পায়নি। এ জগতে তো নাই। এক হরিনামে তিনি এতটা জাগতিক আবেশ ভুলে গেছেন, সন্তান চিৎকার করলেও মর্মন্তুদ মৃত্যু যন্ত্রণাও তার কানে যায়নি। কি করেছে জানেন? কেটে কেটে টুকরো করে হাড়িতে দিয়ে জাল দিতে শুরু করেছে। অভ্যাসবশত পড়ে যাচ্ছে ভূতে বাবা রোগীর মতো। আচ্ছা, মরা পড়ালে একটা গন্ধ আসে না? সে গন্ধটাও বুঝি নাকে আসছে না। নাম তাকে কোন জগতে নিয়ে গেছে। ঠাকুর হরিদাসকে বাইশ বাজারে বেত্রাঘাত করছে। এক বাজারে বেত্রাঘাতে প্রাণ চলে যায়, 22টা বাজারে রক্তে লাল হয়ে যাচ্ছে মাটি। হরিদাসের সাড়া নেই। কেন জানেন? নাম নিতে নিতেই পার্থিব দেহটা এই জগতে আর নাই। একে ব্যাখ্যা করে বোঝানোর কথা, একে তাকে ব্যাখ্যা দিয়ে ভাষা দিয়ে বোঝানো যায়। মা কেটে ফেলে জাল দিচ্ছে, তবু তার সার নাই। যাদবাচার্য সংকীর্তন শেষে ধীরে ফিরে এসে দেখছেন তার একমাত্র শিশুপুত্র তার স্ত্রী কেটে কুটে হাড়িতে জাল ধরিয়েছে। ছোট ছোট হাত পার অংশগুলো পড়ে আছে, ছিটিয়ে আছে। স্ত্রীর দশা থেকে বুঝলেন ও আর এ জগতে নাই। উনি ব্যথায় আর কষ্ট, মনে কষ্টে স্ত্রীকে ধাক্কা দিয়ে বলছে, পাশানি ডাইনি, সন্তান খাবে বলে রন্ধন করছো, পাশানি ডাইনি। যেই ধাক্কা দিয়েছে, ওই ধাক্কায় বাহ্যিক জ্ঞান ফিরে এসে বলছেন, আমার খোকা কই? আমার খোকা ছিল, খোকা কই? বলো, খোকাকে কেটে যে তুমি খাবে বলে রাক্ষসী জাল দিচ্ছ, এই তোমার খোকা। হাড়ির মধ্যে হাত জোর করে স্বামীকে বলছে, আমি ডাইনি নই, আমি পাশানি নই। কোন মা পারে না তার সন্তানকে এভাবে হত্যা করতে। আমি বিচার চাই। যাদবাচার্য স্বামী বলছে, কি বিচার চাই? বলে, বিচার চাই চৈতন্য মহাপ্রভু কেন এমন নাম করে, যে নাম কানে গেলে মাও তার সন্তানকে কেটে ফেলে, জাল দেয়, তবু বুঝতে পারেন এই নাম কেন চৈতন্যদেব করে। আমি বিচার চাই। চলো দুইজন মিলে বিচার চাই, কেন এমন নাম তিনি করেন। জানেন, ভগবানের নামে পশু পাখিও অশ্রু বিসর্জন করে। বৃন্দাবনের বৃক্ষগুলোও থেকে বিন্দু বিন্দু জল খরিত হয়। হরিনামে সবার হলো, হলো না শুধু আমার। চৈতন্য মহাপ্রভুর ঝাড়িখণ্ড জঙ্গলে বনের বাঘকেও কৃষ্ণ বলিয়েছিল। বাঘ আর হরিণকে একত্রিত নৃত্য করিয়েছিল। বাঘের হলো, সবের হলো, হরিণের হলো, হলো না শুধু আমার। হরিনামে রুচি হলো না, আমার হলো না, বাঘের হলো। হিংস্র সবাক সংকুল বাঘও নৃত্য করেছিল ঝাড়খণ্ড জঙ্গলে। পাথর গলে গিয়ে মহাপ্রভুর চরণ চিহ্নটা সেখানে আজও পূজিত হয়। পাথর গলে গেল, আমার হৃদয় করলো না হরিনাম। মাঝে মাঝে মনে হয় পাথরের বুক চিরেও তো ঝর্ণা বেরোয়, জল আসে। আমি মনে হয় লোহা হয়ে গেছি, কারণ লোহা থেকে তো ঝর্ণা আসে না, পাথর থেকে আসে। আমার হৃদয় যেন লোহা হয়ে গেছে, পাথর হলেও জল আসতো। যদি হরি নামে রুচি না হয়, হরি কথাতে হরি নামে অশ্রু বিগলিত না হয়, তবে জানবেন অনেক জন্মের অপরাধ হৃদয়ে বাসা বেঁধে আছে। রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে গঙ্গার তীরে, ভাগীরথী গঙ্গার তীরে যখন সূর্য ডুবে যেত, তখন ওই মন্দিরের মেঝেতে মুখ ঘষতেন, রক্তাক্ত করতেন আর বলতেন, মা দিন তো চলে গেল, দেখা তো দিদি না মা, দিন তো চলে গেল, সূর্য তো অস্ত গেল, তোকে তো পেলাম না। এইভাবে নাম নিতে হয়, ব্যাকুল হয়ে নাম নিতে হয়। যাদবাচার্যের স্ত্রী আর স্বামী চলেছে সেই পোড়া কাটা সন্তানকে নিয়ে। সামনে দেখছেন অবধূত নিত্যানন্দ প্রভু আসছেন নাম কীর্তন করতে করতে সহচরদের নিয়ে। প্রভুর চরণে হাড়িটা রেখে যাদবাচার্য বলছেন, প্রভু আর নাম করতে হবে না, নামে জীবন দেয় না, নামে জীবন কেড়ে নেয়, আমি তার প্রমাণেই দেখো। অবধূত নিত্যানন্দ প্রথমে বুঝতে পারছিলেন না, হাড়ির মধ্যে জ্বলন্ত অঙ্গার পড়া শিশুটাকে দেখে বলছেন, কি হয়েছে মা, কাঁদছিস কেন? পূর্ব ঘটনা বলার পরে নিত্যানন্দ হাত জোর করেছে, করে বললেন, মা নাম শুনে মহাপ্রভুর মুখে সন্তান কেটেছিস, বাহ্যিক আবেশে বুঝতে পারিসনি। নিত্যানন্দ হাত বাড়িয়ে বললেন, দে মা,
তোর মতো আমারও যেন এমন নামে রুচি হয় রে মা, নাম পেয়ে যেন আমি সব বলতে পারি। রে মা, তোর চিন্তা নেই, নাম কারো অমঙ্গলের কারণ হয় না, নাম সর্বমঙ্গলময়, সর্বকল্যাণময়, সর্ববিজয়। শ্রীকৃষ্ণ সংকীর্তনাম, এই নাম কারো জীবন নেয় না। দে মা হাড়িটা দে। নিত্যানন্দ অবধূত ঠাকুর হাড়ি মাঝখানে রেখে ভক্তদের নিয়ে বেড়ি কীর্তন করতে গেলে কিছুক্ষণ সংকীর্তনের পরে হাড়ি থেকে কৃষ্ণ কৃষ্ণ বলা একটা শব্দ, শিশু, পূর্ণাঙ্গ শিশু বেরিয়ে এলো। পূর্ণাঙ্গ শিশু বেরিয়ে এলো। এগুলো গল্প কথা নয়, নিত্যানন্দ গৌর চরিত্রে আমরা এটি পাই। সেই শিশুকে কোলে নিয়ে অবধূত নিত্যানন্দ বলছেন, ওমা, নামের কৃপায় ফিরে পেলি, তাই আজ থেকে ওর নাম কৃপাচার্য। অদূর ভবিষ্যতেও গৌর পরম ভক্ত হবে, বিদিত হবে, নিয়ে ফিরে যা। আর প্রভু বললেন, নামে জীবন কেড়ে নেয় না, নামে জীবন দেয়। এই জন্য মহাপ্রভুর শিক্ষাষ্টকের এই শ্লোকটায় আজকের অনুষ্ঠানে আমরা হৃদয়ে গ্রহণ করে স্ব গৃহাঙ্গনে স্থানে ফিরব। মহাপ্রভুর শিক্ষাষ্টকে সেই চেত দর্পণ মার্জনাম ভব মহা দাবাগ্নি নির্বাপনাম শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরণাম বিদ্যা মধু জীবনাম আনন্দ নব্ধিপতি পদম পূর্ণ প্রীত স্মাদনাম স্নাপ্ত পরম পরম বিজয়তে। শ্রীকৃষ্ণ সংকীর্তনাম, জীবনের পরম বিজয় একমাত্র ভগবানের নামে। এই নাম সার্থক হোক। এই দুদিনের 16 প্রহর সংকীর্তন জয়যুক্ত হোক। আপনাদের কাছে চিরদিনের মতো ঋণী থেকে গেলাম। এই মুহূর্তে যদি মৃত্যু হয়, আমি একটা আনন্দ নিয়ে যেতে পারবো। আপনাদের মতো স্নিগ্ধ ভাগবত শ্রোতাদের দর্শন হয়েছে, আমার এই সান্ত্বনা নিয়ে যেতে পারবো। ধন্য হোক আজকের অনুষ্ঠান, ধন্য হোক কপিলেশ্বরী মাতৃমন্দির, ধন্য হোক আজকের অধিবাস, ধন্য হোক আপনাদের শুভাগমন। জয় শ্রী গুরু প্রেমানন্দে। সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কষ্টিত দুঃখভাগভাবে। সকলের জন্য প্রসাদের আয়োজন আছে। আমি সেবকবৃন্দ, কমিটিবৃন্দকে বলবো, আপনারা